যুগের শেষ পাদে পৃথিবী অসুর ভাবসম্পন্ন নরপতিগণে ভরে গিয়েছিল। তারা পরপীড়ন, পররাজ্য লুণ্ঠন, ধার্মিকগণের অবমাননা, অধার্মিকদের প্রশ্রয়, ভোগবিলাস ও ক্ষুদ্র স্বার্থের চিন্তায় বৃহৎ জীবনের ক্ষতি সাধন করায় জীবনের ব্রতরূপে গ্রহণ করেছিল। তখন মাতা ধরিত্রী এই সমস্ত স্বার্থান্ধ ব্যক্তির ভার বহনে অক্ষম হয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মাকে তিনি বললেন, সম্প্রতি হিরণ্যক্ষর পুত্র কালনেমী আদি দৈত্যগণ কংস নামে পৃথিবীতে জন্মগ্রহণ করে প্রজাপীড়ন আরম্ভ করেছে। কংসের সাথে আবার সমভাবসম্পন্ন অসংখ্য অসুর প্রকৃতি নরপতিগণ যেমন অরিষ্ট, ধেনুক, কেশী, প্রলম্ব, নরক, জরাসন্ধ, বলিপুত্র বাণ আদি মহাবলশালী পরাক্রান্ত দৈত্যগণ পৃথিবীস্থ রাজন্যবর্গে বংশে জন্মগ্রহণ করেছে এবং তাদের অনাচারে দেশ ভরে গিয়েছে। হে পিতামহ, আমি সকল দুঃখই সহ্য করতে পারি, কিন্তু হরিভোজনবিহীন ব্যক্তিগণের ভার সহ্য করতে পারি না। ব্রহ্মা পৃথিবীর দুঃখ কাহিনী শুনে মহাদেব অন্যান্য দেবতা ও ধরিত্রী দেবীকে সঙ্গে করে ক্ষীর সাগরে পালনকর্তা শ্রীবিষ্ণুর নিকট উপস্থিত হয়ে বেদের পুরুষত্ব দ্বারা তাকে আরাধনা করতে মনস্থ করলেন। চতুর্দশ ভুবনাত্মক প্রতিটি ব্রহ্মাণ্ড শ্রী ভগবদ ইচ্ছায় আকাশমার্গে পরস্পরের আকর্ষণে স্থিত থাকে। প্রতি ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ব্রহ্মা সত্যলোকে, পালনকর্তা বিষ্ণু ক্ষীরোদ সাগরে এবং লয়কর্তা রুদ্র কৈলাস পর্বতে নিজ নিজ পার্ষদগণ সহ অবস্থান করেন। এই ব্রহ্মাণ্ডের জীব ও বিষয়সমূহের সৃষ্টিকর্তা পদ্মজনী ব্রহ্মার আবির্ভাব হয় ক্ষীরোদশায় শ্রী বিষ্ণুর নাভিকমল থেকে। আর ব্রহ্মা জীবদেহ সৃষ্টি করলে এই বিষ্ণু তখন অনন্ত মূর্তিতে এই অনন্ত জীবদেহে অন্তর্যামী রূপে প্রবেশ করেন। এই বিষ্ণুই আবার ধরিত্রীতে গ্লানি উপস্থিত হলে প্রতি যুগে যুগে অবতার রূপে আবির্ভূত হয়ে ধরিত্রীর কালিমা দূর করে ধর্ম সংস্থাপন করেন। এ মহাবিশ্বে কেবল একটি নয়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিরাজিত এবং এদের চালিকা শক্তিরূপে ক্ষীরোদশায়ী বিষ্ণু, যার অংশে সেই গর্ভোৎসায়ী বিষ্ণু অনন্ত মূর্তিতে অনন্ত ব্রহ্মাণ্ডে স্থিত থাকেন। এই সকল ব্রহ্মাণ্ড সমষ্টি আবার সত্য রজ তমগুণময় মূল প্রকৃতি কারণার্ব নামক মহাসমুদ্র দ্বারা বেষ্টিত, আর এই পর্যন্তই মায়ার অধিকার। এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি এবং মহাপ্রলয় তখনই হয় যখন ত্রিগুণের সাম্যাবস্থায় আসে, আর তখন তার কারণার্বে লীন হওয়া ভগবৎ ইচ্ছাতেই হয়ে থাকে। এই কারণার্বর পরপারে আছে সদিচ্ছাময় সিদ্ধলোক এবং কৈবল্য মুক্তিপ্রাপ্য সিদ্ধদের স্থান। সিদ্ধলোকের পারে ঘনীভূত সদিচ্ছাময় বৈকুণ্ঠ, যেখানে চতুর্ভুজধারী নারায়ণ তার মৎস্য কূর্মাদি অবতারগণ সহ লীলা রসায়ন করেন। সর্বোপরি আছে শ্রী গোলক ধাম, যেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গোপ ও গোপীগণ সহ নিত্য লীলারস আস্বাদন করেন। শ্রী ভগবানের লীলা অপ্রকট ও প্রকট ভেদে দ্বিবিধ। ভগবান যখন নিজ লোকে শ্রী জীবজগতের অগোচর লীলা করেন, তাহা অপ্রকট, আর যখন তিনি এই ধরাধামে জীবজগতের সম্মুখে লীলা করেন, তখন তাহা প্রকট। ব্রহ্মাদি দেবগণ যখন স্তুতি সমাপ্ত করলেন, তখন ব্রহ্মার নিকট ক্ষীরোদশায়ী বিষ্ণুর আদেশবাণী হল, হে দেবগণ, তোমাদের আর চিন্তা করতে হবে না। এবার আমার পরমাংশী গোলকপতি ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজেই পৃথিবীতে পূর্ণ অবতার রূপে অবতীর্ণ হবেন এবং লীলার সাথে সাথে পৃথিবীর ভারও দূর করবেন। তোমরা দেবদেবীরা শ্রীকৃষ্ণের সেবায় নিমিত্ত নিজ নিজ অংশে পৃথিবীতে গিয়ে জন্মগ্রহণ করো।